আমরা চিলি চিকেন বানাই, চিলি ফিশ বানাই, চিলি পনির বানাই, অনেকে চিলি মাশরুমও বানাই। তবে চিলি চানা কি খেয়েছেন কোনো দিন? আজকে সেটাই বানাবো। আজকে কাবুলি চানার দু রকমের ডিশ বানাবো। একটা হচ্ছে চানা কলিবাড়া, যেটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থেকে যাবে। এই যে এটা দেখুন, এইরকম আওয়াজ বেরোতে থাকবে। একবারে ৩-৪ ঘন্টা এটা আগে তৈরি করেছিলাম, কিন্তু দেখুন এখনও কেমন মুচমুচে রয়েছে। আর একটা বানাবো চিলি চানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপি দুটো শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি কাবুলি ছোলা, যেটা ৬-৭ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্লেন জলে। ভালো করে ভিজেও গেছে। এটার জলটা ফেলে দিয়ে ভালো করে ২-৩ বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার এটাকে একটা কুকারের মধ্যে দিয়ে দেব। সেই সঙ্গে দেব একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ আর একটা তেজপাতা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর জলটা দিতে হবে যাতে ছোলাগুলো একেবারে জলের মধ্যে ডুবে যায়। বেশি জল দেওয়ার দরকার নেই। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আপনারা যদি চান হলুদটাকে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দেবো ৪ থেকে ৫টা হুইসেল, বা যতক্ষণ না পর্যন্ত ছোলাটা ঠিক এইভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন ছোলাটা পুরোপুরি গলে যাবে, কিন্তু একেবারে ঘেটে যাবে না বা উপরের খোসাটা খুলে যাবে না। এই যে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে, এতটাই সেদ্ধ করতে হবে। এবারে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খান, এটা নর্মাল লঙ্কার গুঁড়ো আছে, আপনি যদি চান কাশ্মীরি রেড চিলিও দিতে পারেন। এবারে দিয়ে দেবো এর মধ্যে একটা গুঁড়ো মশলা, এটাই আছে ধনে, জিরে আর একটু মৌরি আর আছে একটু জোয়ান, সবগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। দিয়ে দিচ্ছি এতে চাট মশলা পাউডার। চাট মশলাটা একটু বেশি করে দেবো এখানে। আচ্ছা, দিয়ে দেবো এখানে বিট লবণটা পরিমাণ মতো দেবেন, কেননা ছোলাতেও লবণ দেয়া ছিল। দিয়ে দেবো অল্প করে চিলি ফ্লেক্স, আপনারা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো এতে অনিয়ন পাউডার যদি আপনার কাছে না থাকে তাহলে পেঁয়াজের কুচি দিতে পারেন। দিয়ে দেবো গার্লিক পাউডার আপনাদের কাছে যদি না থাকে রসুন বাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে জিঞ্জার পাউডার না থাকলে আদা বাটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। নিয়ে ছোলাগুলো সেই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ছোলাগুলোকে ভালো করে কিন্তু এই মশলার মধ্যে কোট করে নিতে হবে। আর যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেবো এর মধ্যে থেকে। আর দিয়ে দেবো আমি কয়েক কোয়া রসুনগুলোকে গোটাই আমি দিয়ে দেবো খোসা সমেত। কিন্তু খোসা সমেত যখন দেবেন রসুনগুলোকে অল্প অল্প করে পিক করে দেবেন, তা নাহলে কিন্তু তেলে দেওয়ার সময় রসুনগুলো ফাটতে পারে। খোসা সমেত দেওয়া হয়েছে তো, তাই খোসাগুলো ফেটে যেতে পারে। দিয়ে ভালো করে ছোলাগুলোকে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এতে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ারটা দেখে দেবেন, আপনারা যতটা লাগবে ততটাই দেবেন। আর দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সমান সমান মাপের দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করব। যদি মনে করেন মিক্স করার পরে খুব শুকনো হয়ে গেছে, তাহলে অল্প একটু ছোলার যে জল সেদ্ধ করা যে জলটা ছিল সেটা সঙ্গে সঙ্গে ফেলে দেবেন না, রেখে দেবেন। দরকার লাগলে সেই জলের একটু ছিটে দিতে পারেন। এই যে দেখুন এইভাবে ছোলাগুলোর গায়ে মশলাটা পুরো কোট হয়ে যাবে। দিয়ে এবারে দিয়ে দিলাম একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চানাগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব, কিন্তু এটা তখন ফ্লেমটা আমার রাখতে হবে মিডিয়ামে। খুব লো ফ্লেম করে দিলে চানার গায়ের যে কোটিংগুলো আছে সেগুলো খুলে যাবে। আর সঙ্গে সঙ্গে চানাটা তেলে দেওয়ার পরে কিন্তু নাড়াবেন না, তা নাহলেও কোটিংটা খুলে যেতে পারে। এই যে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব সবগুলো। এভাবে সবগুলোই ভাজা হয়ে গেছে। দেখুন কীরকম ক্রিস্পি হয়েছে। আর ৩-৪ ঘন্টা কিন্তু এরকম ক্রিস্পিই থাকবে, এটা সঙ্গে সঙ্গে কিন্তু মিইয়ে যায় না। এবারে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আবারও একটু চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু বিট লবণের গুঁড়ো। তবে টেস্ট করে নিয়ে দেবেন, লবণের দরকার হলে দেবেন, না হলে দরকার নেই। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা ভেজেও দিয়েছি। আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কা কুচি ভাজাও দিতে পারেন। একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। এই দেখুন কীরকম ক্রিস্পি হয়েছে এটা। আচ্ছা, এবারে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, অল্প একটু 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো তেল নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম এতে রসুন কুচি, দিয়ে দেব কাঁচা পেঁয়াজের কুচি, দিয়ে দেব লঙ্কার কুচি। দিয়ে এগুলোকে হাই ফ্লেমে আধ মিনিট ধরে নাড়তে থাকবো, যাতে পুড়ে না যায়, একটু কাঁচা কাঁচা ভাব থাকে। তারপরে দিয়ে দেবো এতে টমেটো সস, সয়া সস
আর চিলি সস। এখানে কিন্তু ফ্লেমটা জোরে করে রাখতে হবে। দিয়ে সবগুলোকে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা জোরে রাখলে কি হয় যে পেঁয়াজটা গলে যাবে না আর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। দিয়ে দেবো একটু ভিনিগার। দিয়ে দেওয়ার পরে যে চানাটা ফ্রাই করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো এতে। দিয়ে দিলে এইটাই হয়ে যাবে আমাদের চিলি চানা। আর যে অর্ধেকটা ভাজা রয়েছে সেটাই হলো চানা কলিওয়াড়া। এই যে আমাদের চানা চিলি বা চিলি চানা একদম রেডি। আপনারাও ট্রাই করুন বাড়িতে করে, জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।